আরো নির্লজ্জ কাজ করেছে পাকিস্তান। এই মুহূর্তে এই খানিকক্ষণ আগের ব্রেকিং, বিগ ব্রেকিং, পাকিস্তানে ভারতীয় এম্বাসির বাইরে হামলা চালানোর চেষ্টা, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে। এই মুহূর্তে বড় ব্রেকিং, খুব বড় ব্রেকিং। পাকিস্তানের ইন্ডিয়া হাই কমিশনের বাইরে কয়েক হাজার মানুষ এসে হামলা চালানোর চেষ্টা করে এবং সেই বড় একটি মব, একটি ভিড় জমা হয়েছে। ভারতের দূতাবাসে হামলা চালানোর চেষ্টা। ফার্স্ট অন এই ছবি, ফার্স্ট অন কিশোরের অগ্নিবাণ। এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং, পাকিস্তানে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে হামলা চালানোর চেষ্টা। বড় একটি মব এসে, ভিড় এসে হামলার চেষ্টা করে। তাদের দাবি কোনোভাবেই সিন্ধু জল চুক্তি ক্যান্সেল করা যাবে না, না হলে তারা আক্রমণ করবে। এই মুহূর্তে কিশোরের অগ্নিবাণে অত্যন্ত বড় খবর। এই ছবি দেখুন, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওপর হামলার চেষ্টা, দূতাবাসে ঢোকার চেষ্টা। এবার কি হবে? পাকিস্তান কাপুরুষ কুকুরদের দেশ একটা, তার চেয়েও খারাপ। এই মুহূর্তে কিশোরের অগ্নিবাণে বড় ব্রেকিং, পাকিস্তানে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। প্রথম ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। আমি আপনাকে রামায়ণ থেকে একটা কথা বলবো কৃষ্ণদা। বলুন। আমি তারপর রামায়ণ থেকে বলবো। আমাদের হনুমান গেছিলেন শ্রীলঙ্কায়, ওনার লেজে লাগিয়ে দিয়েছিল, ওনার অভিমাননা করে কি হলো, শ্রীলঙ্কা পুড়িয়ে চলে আসলেন। আমার শ্রীকৃষ্ণ গেছিলেন মহাভারতে, উনি গিয়েছিলেন কি তুমি এরকম করো না, তুমি আমাদের মাটিতে ফেরত দাও। কি হলো তারপর? কোথায় আছেন, কোথায় আছেন ধৃতরাষ্ট্র? এই যে আপনি করলেন, আমাদের কাছে একটু আগে করেছে। এক ঘন্টা আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। বেশ, আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। অত্যন্ত বড় খবর হয়ে গেছে, রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বাবুর কাছে আমি যাব। নীলাদ্রি বাবু, আমায় বলুন, আজকে বলুন, পাকিস্তান সেনা সরিয়ে নিয়ে আসছে কোথায়? এলওসিতে। পাকিস্তান আমাদের এম্বাসিতে, দূতাবাসে হামলার চেষ্টা চালাচ্ছে। এই কুকুরগুলোর সাথে কি করা উচিত স্যার? বলুন নীলাদ্রি বাবু। কিশোরয় 1971 সালে যখন এই কুকুরগুলোর হাত থেকে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেদিন ভারতের সামনে সুযোগ ছিল পাকিস্তান যে কাশ্মীরের অংশ দখল করে রেখেছে সেই কাশ্মীরের অংশকে মুক্ত করার, কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সাহস দেখাতে পারেননি। আজ কি হবে? চুক্তি করলেন। আজ কি হবে? আজ পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে তো। সুতরাং ভারতের সামনে সুযোগ, যে কাশ্মীর পাকিস্তান দখল করে রেখেছে সেটা ফেরত নাও, সেই কাশ্মীর ফেরত নাও, সেই কাশ্মীর ফিরিয়ে আনা। আর যারা রুখে দাঁড়াবে তাদের ধুলোয় মিশিয়ে দেওয়া। একটা কথা স্পষ্ট ভাবে জেনে নিন যে শুধু পাকিস্তানের রাজনীতিবিদ না, পাকিস্তানের সাধারণ মানুষও এই সন্ত্রাসবাদীদের সমর্থন করে। তাই তারা ভারতীয় দূতাবাসে হামলা করার সাহস দেখায়। কারোকে কোনো অনুকম্পা দেখানোর সুযোগ নেই। ইসরায়েল যেভাবে গাজায় আক্রমণ চালাচ্ছে, ঠিক একইভাবে পাকিস্তানকে ধূলিসাৎ না করে দিলে ভবিষ্যতে আবার ফিরে আসবে এই কুকুরগুলো। কুকুরের জাতকে মানুষ সেকিট করবেন না। আর ওদের প্রতিরক্ষা মন্ত্রী বলছে দাদা যে 30 বছর ধরে আমরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজ চালিয়েছি, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আরে চালাবেই তো। পাকিস্তান তৈরি হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তার অর্থ কি? হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে না। আর ভারতের শান্তিতে হিন্দু মুসলমান এত দিন ধরে একসাথে আছে, সেটা পাকিস্তান মানতে পারে না। পাকিস্তান তৈরি হয়েছে হিন্দু মুসলমানকে আলাদা করার কথা। কিন্তু কি সবাই আমার লজ্জা লাগে যখন ভারতের তথাকথিত কিছু সেকুলার, বিশেষত কলকাতার তারা অনেকে মিডিয়াতেও আছে, তারা পাকিস্তানের জন্য তাদের প্রাণ কাঁদে। বন্ধু দেশ পাকিস্তান, ইমরান খান, সন্ত্রাসবাদী, ইমরানের জন্য প্রাণ কাঁদে। তালিবান পন্থী ইমরান খান, তার জন্য এখানে সেকুলারদের প্রাণ কাঁদে। বহু তথাকথিত সাংবাদিকের প্রাণ কাঁদে। আজকে সার্জিক্যাল স্ট্রাইক ব্যবস্থা শুধু এই পাকিস্তানের কুকুরদের বিরুদ্ধে নিয়ে চলবে না, সেই পাকিস্তানপন্থী সেকুলার ভারতীয়দের বিরুদ্ধে নিতে হবে। তারা দেশের কি করতে হবে? সভ্য সমাজে ছেড়ে রাখা যাবে না কিশোরয়। তারা এই সময় দাঁড়িয়ে যারা ভারতে থেকে
সন্ত্রাসবাদকে সমর্থন করে পরোক্ষে, আর পাকিস্তানের মতো একটি জানোয়ারদের দেশকে সমর্থন করে, যারা এই মুহূর্তে ভারতের সীমান্তে নাকি আবার সেনা নিয়ে আসছে। আমি দেখালাম দাদা কিভাবে তারা ট্যাঙ্ক নিয়ে আসছে। এই ট্যাঙ্কগুলো কি হবে, কোথায় রাখবে এই ট্যাঙ্কগুলো, কোথায় ঢুকবে এই ট্যাঙ্কগুলো? এই ট্যাঙ্কগুলো ধ্বংস হবে। না কিশোরা, এদের স্ট্র্যাটেজিটা বুঝুন। সন্ত্রাসবাদীরা আক্রমণ চালাবে, কুকুররা মানুষকে মারবে, আর এই সেকুলাররা বলবে শান্তি চাই, তোমরা প্রত্যাঘাত করো না। বলবে আমরা মহাত্মা গান্ধীর দেশ, এক গাল মারলে আরেক গাল বাড়িয়ে দিতে হয়। তারা সন্ত্রাসবাদীদের রক্ষা করতে শান্তির বাণী শোনাবে। যারা এই শান্তির বাণী শোনায় কিছু নয়, তারা আরো বড় সন্ত্রাসবাদী। এই সেকুলার পাকিস্তান তাদের গ্রেফতার করে সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।